নমস্কার বন্ধুরা, আমি আজকে পটলের একটি নতুন রেসিপি শেয়ার করছি। তো সেই পটলটি রান্না করতে যা যা লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে মগজ আছে, কিছুটা শসা আছে, আর পটলটাকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর লাগছে টমেটো, একটু রসুন বাটা, পেঁয়াজ, আর এই মগজ আর পটলটাকে আমি বেটে নিয়েছি। তো প্রথমে আমি পটলটাকে ভেজে নিচ্ছি। প্রথমটাকে ভালো করে পটলটাকে ভেজে নিতে হবে। নিরামিষের দিনে কিন্তু সবার ভীষণ মনে হয় যে কি রান্না করা যায়, সবসময় একঘেয়েমি নিরামিষ রান্না খেতে কিন্তু ভালো লাগে না, একটু অন্যরকম হলে ভালো লাগে। তো এইভাবে পটলটাকে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো পটলটা আমি ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচি, রসুন বাটা প্রথমে আমি দিয়ে দেব। তো আমি দিয়ে দিয়েছি টমেটো, রসুন থেতো করাটা আর পেঁয়াজটা, এগুলো সব দিয়ে আমি প্রথমে একটু বেশ করে কষিয়ে নেব। নুন দিয়ে, হলুদটাও দিয়ে দিব। নুন হলুদ দিয়ে আমি এটাকে বেশ সুন্দর করে কিছুটা টাইম ভাজা ভাজা করে নিতে হবে। তো এবারে আমি এর মধ্যে কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা এই ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিয়েছি। তো এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি কষিয়ে নিচ্ছি। তো কষানোটা প্রায় হয়ে এসেছে, দেখুন তেল ছেড়ে এসেছে। এবারে আমি ওর মধ্যে পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়ে বেশ মাখা মাখা হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি যে সর্ষা আর মগজটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে ঝোলটা দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে সামান্য পরিমাণে চিনি আমি ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দিয়ে এটাকে এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে একটু ওটা শুকাতে দেব। তো ঢাকা খুলে দেখুন এরকম হয়ে এসেছে। হালকা এটাতে গ্রেভি থাকবে, ঝোলা ঝোলা। তো দেখুন আমার হয়ে গেছে মগজ পটল। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো একবার এই রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে।